সেদিন ফাল্গুন পূর্ণিমার রূপসী সন্ধ্যা। উপভোগ্য সেই সন্ধ্যায় আচমকা চন্দ্রকে গ্রাস করল রাহু। পূর্ণিমার সন্ধ্যা ঠিক ফিকে হয়ে গেল অমাবস্যার মতো নিকষ কালো অন্ধকারে। সমস্ত জগৎ যেন ঢেকে গেল ঘোর অন্ধকারে। নদিয়ার দক্ষিণে ও গঙ্গার ওপরও ঠিক সেই কালো ছায়া পড়েছে। হাজার হাজার লোকের ভিড়, তারা সকলেই ছুটেছে গঙ্গার দিকে। চন্দ্রগ্রহণের পর গঙ্গা স্নান করলে পাপ তাপ সব দূর হয়ে যায়। শত ব্রাহ্মণ ভোজনে ভূমিদানে যে পুণ্য না হয়, চন্দ্রগ্রহণের পর গঙ্গা স্নানের সেই শুভফল হয়ে যায়। নদিয়ার ওপরে আধার, চারদিকে আধার, গঙ্গার ঢেউয়ে আধার। সর্বনাশী সর্বগ্রাসী আধার যেন চারিদিকে। এই সময়ে সহসা বেজে উঠল শত শত শঙ্খ। হঠাৎ একদিক থেকে যেন ফুটে উঠল পূর্ণচন্দ্রের সোনার জ্যোতি। কেউ যেন পাতলা একটি সোনার পাত দিয়ে আকাশটিকেই মুড়ে ফেলল। সেই আলো স্বর্গে মর্তে গঙ্গা জলে সোনার জুঁই ফুলের মতো যেন দেবকন্যারাও মুঠো মুঠো ছড়িয়ে দিলেন। চারদিকে শঙ্খধ্বনিতে যে বিপুল শব্দ হলো, তা আকাশ বাতাস পূর্ণ করে তা কাঁপিয়ে তুলল দিকমণ্ডলকেও। দেখতে দেখতে চন্দ্র সপ্রকাশে প্রকাশিত হলেন। যেন কোনো দেবতা তিমির আবরণ ভেদ করে এমন সুন্দর সোনার গোলক আকাশের পূর্ব দিকটায় মেয়েদের কপালের সিঁদুরের টিপের ন্যায় পরিয়ে দিলেন। যখন চন্দ্রদেব মুক্ত হলেন, তখন চারিদিক হরিবল শব্দে পূর্ণ হয়ে গেল সমস্ত জগৎ। নদিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিকব্যাপী ধীরে ধীরে সেই স্বর উঠল নারদের বীণার মতো, শিবের ডমরুর মতো, যা মুগ্ধ করল সকল বিশ্বাসীকেও। এদিকে চন্দ্র আকাশে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রের বাড়িতে বেজে উঠল শঙ্খধ্বনি আর উলুধ্বনি। সেই হরিবল শব্দ শুনতে শুনতে আবির্ভাব হলেন নদিয়ার ব্রাহ্মণকুলে, জন্ম নিলেন একটি দেবশিশু। তাকে নদিয়াবাসীরা আদর করে যে কত নাম দিয়েছেন, তার আর অন্ত নেই। সে নামের অফুরন্ত তালিকা থেকে নদের চাঁদ, গোড়া চাঁদ, নিমাই চাঁদ ও গৌরাঙ্গ চাঁদ নামগুলোই ছড়িয়ে পড়ল চারিদিকে। এ যেন মর্তের বুকে চাঁদের ছড়াছড়ি। তার জন্মে সার্থক হল নদিয়া। সাল 1486 12ই ফাল্গুন, রাত্রিবেলায় চন্দ্রগ্রহণের সময় শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। বাংলাদেশে কোটি কোটি লোক জন্মেছে, মরেছে, কিন্তু এই ব্রাহ্মণ বালকের মতো এ পর্যন্ত একটি ছেলেও এদেশে জন্মায়নি। লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এ ছেলে স্বয়ং ভগবান। কিন্তু কেন একটি দরিদ্র ব্রাহ্মণ বালককে শত শত লোক ভগবান বলে মেনে নিল? তার কি এমন ক্ষমতা ছিল যে উড়িষ্যার মহাসম্রাট প্রতাপরুদ্র তার পা ছোঁয়ার লোভে দিনহীন বেশে উপস্থিত হয়েছিলেন? সেই সময়ের সকলের চাইতে বড় পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভারতী গোসাই প্রভৃতি জগৎগুরু তার নিকট শিষ্যের ন্যায় কেন করজোড়ে স্তব পাঠ করতেন? কি গুণে জগাই মাধাইয়ের মতো দুর্দণ্ড পাষণ্ড ও ভিলপন্ত নরজির ন্যায়, বারমুখী ও ইন্দিরা দেবীর ন্যায় দুষ্টা স্ত্রীলোক এই ব্রাহ্মণ ছেলেটির পদধূলি মাথায় নিয়ে পবিত্র হয়ে গিয়েছিল? এত বড় সৌভাগ্য বাংলাদেশের যে বাংলার আঙিনায় স্বয়ং ভগবান কিংবা তারই প্রতিনিধি একজন আমাদের মাথায় অসীম গৌরবের কিরীটি পরিয়ে দিয়ে গেছেন।
আমাদের দেশের উত্তরে হিমালয়ের অনন্ত মহিমা, দক্ষিণে বঙ্গোপসাগরের বিরাট নীলিমা, কিন্তু আমাদের সর্বাপেক্ষা বড় গৌরবের বিষয় এই যে নদের চাঁদের বেশে তিনি এদেশে এসে আমাদের পল্লীতে পল্লীতে হাটিয়ে মাঠিয়ে বাটে দিনহীনের মধ্যে দিনহীন বেশে কাঙালের ঠাকুর কাঙালের বেশে বেরিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষদের কানে অমৃতের মতো হরিনাম বিতরণ করেছিলেন। তার কি বড় বড় কামান, অস্ত্রশস্ত্র, জলযান বা বিমান ছিল? না। তার কি মন্ত্রতন্ত্র জানা ছিল যাতে লোকে মুহূর্তে তার বশীভূত হতো? না। তবে তিনি জগৎটাকে বশ করলেন কিভাবে? তার মুখের কথার লোভে? রূপ সনাতনের মতো সম্রাটের প্রধানমন্ত্রীরা পায়ের ধুলা গায়ে মেখে সর্বস্ব ছেড়ে কোণে কাঙাল হয়ে গিয়েছিলেন। কলসির কানা মেরে দস্যুরা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। অনুতাপে কেঁদে ভাসিয়েছিলেন কেন তারা? স্বয়ং কাজী ভীষণ রোষের আগুন থামিয়ে ফৌজ বিদায় করেন। নিজে কাছে এসে আদরে আলিঙ্গন করতে চাইলেন কেন? কি গুণে, কি বলে অঘটন ঘটিয়ে এই দরিদ্র ব্রাহ্মণ কুমার এই সকল অসাধ্য সাধন করেছিলেন? অথচ তার দেহ ছিল ক্ষীণ, তার মূর্তি ছিল নির্জন কোমল, অর্ধাহারে অনাহারে শরীর ছিল অস্থি মজ্জা সার, না ছিল তার কোনো অস্ত্রশস্ত্র। তবু কি গুণে তিনি জগৎ বশ করেছিলেন? তার সমস্ত শক্তি, গুণ, ক্ষমতা ও অস্ত্র বলতে ছিল মাত্র 2টি অক্ষরের একটি শব্দ, সর্বশাস্ত্র বীজ হরিনাম অক্ষর। আদি অন্ত নাহি যার বেদে অগোচর। তবে চৈতন্যদেব মহাপ্রভুর প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম বিশ্বম্বর মিশ্র। তার পিতা জগন্নাথ মিশ্রের পিতামহ মধুকর মিশ্র উড়িষ্যার রাজার অত্যাচারে যাজপুর থেকে একেবারে দীর্ঘ প্রস্থান করে শ্রীহট্টের তথা বাংলাদেশের সিলেটের অন্তর্গত এক অজ গ্রামে এসে বসবাস করেন। মধুকর মিশ্রের 2 পুত্র, নাম উপেন্দ্র ও জগন্নাথ মিশ্র। এই জগন্নাথই হলেন শ্রী চৈতন্যদেবের পিতা। জগন্নাথ মিশ্র তার পাঠ সমাপ্ত করার জন্য নবদ্বীপে এসেছিলেন চৈতন্যদেবের পিতামহ মধুকর মিশ্রের সাথে। নীলাম্বর চক্রবর্তী নামের আরেকজন বিশিষ্ট ব্রাহ্মণও এসেছিলেন। এই নীলাম্বরের কন্যা শচীদেবীকে জগন্নাথ মিশ্র বিয়ে করেছিলেন এবং নবদ্বীপেই ঘর বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন গঙ্গার উপকূলে নদিয়ার দক্ষিণ প্রান্তে। জগন্নাথ মিশ্রের 5টি সুন্দর খোড়ো ঘর ছিল। এখানে শচীদেবীর 8টি কন্যা জন্মে। তারা সকলেই শিশু অবস্থায় মারা যান। শুধুমাত্র বিশ্বরূপ ও নিমাই। বিশ্বরূপ ছিলেন পিতামাতার স্নেহের দুলাল। দেখতেও ছিলেন যেমন সুশ্রী, তেমনি ছিলেন বুদ্ধিমান ও মেধাবী। অধ্যয়নের দিকে তার মেধা ছিল তীব্র। শান্তিপুরের অদ্বৈতাচার্যের কাছে বেদান্তি পাঠ করে 16 বৎসর বয়সে বালক বিশ্বরূপ পালিয়ে গেলেন গঙ্গা পার হয়ে। আচ্ছা, বালক বিশ্বরূপ যখন পালিয়ে গিয়েছিলেন তখন তার ছোট ভাইয়ের কি হলো? মা বাবা ছোট ভাইয়ের ওপর কী রকম ব্যবহার করেছিলেন, তারপরে আরও অন্য অন্য অনেক কিছু আছে। সেই সমস্ত জিনিস শোনার জন্য, কাহিনী শোনার জন্য তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন। আর পুরনোদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি এর পরবর্তী পাঠটুকু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।